জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা চরের পতিত জমিতে বাণিজ্যিকভাবে তুলার চাষ হচ্ছে। ভালো দাম পাওয়ায় তুলা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। তবে আবহাওয়া প্রতিকূলে থাকায় এবার তুলার ফলন কম হবে বলে আশঙ্কা তাদের। জামালপুর থেকে আলী আকবরের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা চরের বালি জমি একসময় নিষ্ফলা ও পতিত থাকত। এসব পতিত জমিতে চাষিরা বিভিন্ন ফসল ফলানোর চেষ্টা করেও তেমন সুফল পাননি। 2006 সাল থেকে তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অনাবাদী এসব বালি জমিতে হাইব্রিড ও উন্নত জাতের তুলা চাষ বদলে দিয়েছে অঞ্চলের কৃষকদের জীবনযাত্রা। যখন আমরা এদিকে প্রথম তুলা চাষ করি তখন এদিকে কিচ্ছু হইতো না, ঘাসগুলো পর্যন্ত মরে যেত। তো এরকম প্রতিকূল জমিতে আমরা তুলা চাষ করি। 4 বছরের মধ্যে প্রথম 3 বছরে আমাদের লাভ হয়েছিল। এবার এই বছরটা আমাদের সব সমস্যা গেছে বৃষ্টির কারণে। চলতি বছর জামালপুরের বিভিন্ন চরাঞ্চলে 300 হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে। মনে ভাবছিলাম যে আমাদের তুলার আবাদ মধ্যে প্রচুর নাপ, এখন দেখতেছি তুলার আবাদ কোনো নাপ নেই। যত দিন গেছে তুলার মান কমে গেছে গা। তুলার আবাদ বহু দিন ধরে করি, সার বিষের দাম বেশি, লেবারের দাম বেশি। তুলা চাষীদের সার ও উন্নত জাতের বীজ সরবরাহ সহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান তুলা উন্নয়ন কর্তৃপক্ষ। এবং যে সকল জমিতে অন্যান্য ফসল ভালো হচ্ছে না, সেই সকল জমিগুলো তুলা চাষের আওতায় আনা হয়েছে। এই বছর জামালপুরে 300 হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে। আংশিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তুলার ফলন ভালো। তুলার উৎপাদন ও মূল্য বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা জামালপুরের তুলা চাষীদের। আব্দুল মালেক, জিটিভি নিউজ।